হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো ভ্লগটা শ্যুট হয়েছিল আমরা যেদিন দীঘা থেকে এসেছিলাম, তো ভিডিও করে রেখেছিলাম, ভিডিওটা পড়েই ছিল, এডিট করা যাচ্ছিল না। তো অনেক দিদি ভাই বোন আমাকে কমেন্ট করে যে দিদি তোমাকে কি শ্বশুরবাড়িতে কাজ করতে হয় না, বা অনেকে লেখে যে দিদি তোমার শ্বশুরবাড়ি কি খুব সাপোর্টিভ। তো আমি তাদেরকে বলতে চাই যে আমি একটা নিজস্ব বাড়িতে থাকি, সেখানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সবটাই আমাদের হাজব্যান্ড ওয়াইফকে মিলে করতে হয়। তো হ্যাঁ, সাপোর্ট অবশ্যই থাকে, কিন্তু কাজকর্ম সামলেই আমাকে পড়া করতে হয়। দীঘা থেকে এসছি আমরা, তারপরে ঘরটা অগোছালো হয়েছিল, আর দেখো একটা ছোট্ট মতো আলমারি কিনেছি, এটা অনলাইনে, আর জিনিসটা খুব ভালো এসছে। তারপরে দীঘা থেকে এসে দেখছি যে আমার পার্সেল এসছে। তারপরে যেগুলো ব্যাগে লাগে, যে এতদিন জামা কাপড়গুলো রাখছিলাম, সেইগুলো সুন্দর করে ওই আলমারিতে ভরে দিলাম। আর আমার এটা বরের ফর্মাল জামা কাপড়, ওর অফিস যাওয়ার জামা এগুলো। তো এগুলো গুছিয়ে রাখছিলাম, কারণ ওর মাঝে মাঝে বাইরে কাজ থাকে। যাই হোক, সেই ভিডিও আমি পরে তোমাদের বলবো। তো আমি জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম, পরের দিনের কাজ যাতে এগিয়ে থাকে, কারণ যত ডিলে করব তত যাচ্ছে তাই অবস্থা হবে। আমি 3 দিন ঘরে ছিলাম না, ঘরটার 3 অবস্থা হয়ে গেছে। তারপর ঘর দোর ঝাঁটটা দিয়ে আমাদের রুমটাকে একটু ক্লিন করে নিলাম ঘুমানোর জন্য। আমার এবং আমার বরের সমান পরিমাণ কাজের প্রেশার থাকে, ওর থাকে অফিসের প্রেশার, আমার থাকে পড়ার প্রেশার। তবুও যেহেতু আমি ঘরেই থাকি, তাই ঘরের বেশিরভাগ কাজটাই আমি সামলে নিই। আসামাত্র দেখলাম খাটে অনেক কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আসলে এই ঘরটা আমাদের সেরকম ইউজ হয় না। তারপরে বোতলগুলো খালি ছিল, সেই বোতলগুলো ভরে নিলাম, কারণ আমরা প্রচুর ঠান্ডা জল খাই। তারপরে বোতলগুলো ভরার পরে ডিউটি হচ্ছে বোতলগুলোকে ফ্রিজে ট্রান্সফার করে দেওয়া, তো সেটাই করছিলাম। তো জলগুলো ভরার পরে আমার রুমটা দেখলাম ক্লিন হয়ে গেছে, বিছানা রেডি হয়ে গেছে, আর আমিরা ঘুমাতে যাওয়ার জন্য রেডি। তো দীঘার আগে আর পরে আসার এই ছিল ভিডিও। আজকে আমরা দীঘা থেকে ফিরেছি, সকাল 10টায় ট্রেনে চেপেছি, আর বর্ধমান নেমেছি সন্ধ্যে 7টা। সারাদিন না খাওয়া না দাওয়া, শরীর আর দিচ্ছে না। আমরা দুজন মিলে কাজকর্ম করে দেখতে পেলে এসে যেগুলো যেগুলো করার ছিল করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। জানি এই ভিডিওগুলো খুব একটা ভালো লাগছে না, তবুও ভিডিওগুলো করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কাল থেকে নতুন পড়ার ভিডিও আসছে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনায় থাকো। বাই।